ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। এর আগে আমি স্লাইড ক্যালিপার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তো বলছিলাম যে ওখানে স্ক্রু গজের তোমাদের আরেকটা ভিডিও দিব। দেখো স্ক্রু গজ হচ্ছে এই যে যন্ত্রগুলো, স্ক্রু গজ। হ্যাঁ, এটা হলো স্ক্রু গজ। এটা আসলে আবিষ্কার করেন উইলিয়াম গ্যাস কয়েন, এটা 1700 শতাব্দীতে। এখন এই স্ক্রু গজটা আসলে কাজ কি? স্ক্রু গজটার কাজ হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের ব্যাস বা দৈর্ঘ্য নির্ণয় করা। যেমন হচ্ছে কি একটা তারের কি আমরা ব্যাস নির্ণয় করতে পারি? যেমন মনে করো যে এই যদি আমরা ধরা যায় যে এই পাতাটা আছে, পাতাটার সম পরিমাণ যদি একটা ইয়া হয়, এটা যদি সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা ব্যাসটা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি দেখা যায় এই যে দেখো একটা আমার কাছে এই যে একটা ছোট্ট একটা লোহার দণ্ডা, এইটাও কিন্তু একটা বৃত্তাকার আছে, যে বৃত্তাকার আছে না, তো এইটার ব্যাস নির্ণয় করা সাধারণত স্কেল দিয়ে সম্ভব না। তো এই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসটারও ব্যাস কিন্তু কোনটা দিয়ে নির্ণয় করা যায়? এটা দিয়ে নির্ণয় করা যায়। এখন দেখো এই যন্ত্রটা সম্পর্কে প্রথমে ধারণা দিই। এই যে তোমাদেরকে বলছিলাম যে স্লাইড ক্যালিপার্সের দুইটা স্কেল আছে, একটা হলো কি মূল স্কেল বা প্রধান স্কেল, একটা হলো ভার্নিয়ার স্কেল। এটারও কিন্তু দুইটা স্কেল আছে। এই দুইটা স্কেল কি দেখো, এই যে আমরা ঘুরাচ্ছি, দেখো এই যে এখানে দাগ অঙ্কিত আছে না, এই যে দেখো এখানে এই যে গোল যে দাগগুলো আছে, দেখো এই যে গোল দাগগুলো যে আছে, এই দাগগুলা যেগুলো এই যে গোল দাগ আছে, কয়টা দাগ আছে এখানে? এই যে শুরুতে দেখলে দেখা যাচ্ছে এখানে 50 থেকে, এই 0 থেকে শুরু হয় 45, এই যে 50টা দাগ আছে। অর্থাৎ এই যে একটা স্কেল, এটা হচ্ছে গোল আকার, এই জন্য এটাকে বলে বৃত্তাকার স্কেল। এটা কি বলতো? বৃত্তাকার স্কেল। আর এই যে দেখো এটাকে যখন পিছনের দিকে গেলাম, এই যে একটা দাগ 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 বের হচ্ছে না, এটাও একটা স্কেল, দাগাঙ্কিত একটা স্কেল বের হচ্ছে, এটার নাম হলো রৈখিক স্কেল। কথা বুঝে গেছে? এটা হলো রৈখিক স্কেল আর এটা হলো বৃত্তাকার স্কেল। তার মানে স্ক্রু গজের কয়টা স্কেল বলো তো? দুইটা স্কেল, একটা হলো রৈখিক স্কেল আর একটা হলো বৃত্তাকার স্কেল। এখন কথা হচ্ছে কি যে এইখান থেকে আমরা প্রথমে বাইর করবো কি লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন কীভাবে বাইর করে? এটা প্রথমে আসি পিচ কাকে বলে? যে যদি এই যে বৃত্তাকার স্কেলকে আমি দেখা যাচ্ছে এখানের এইটা স্কেল একটু ইয়া আছে, এই যে এই স্কেলটা যেমন হচ্ছে কি এই যে এর শূন্য দাগ দেখো, আর রৈখিক স্কেল শূন্য দাগ মিলে গেছে, তার মানে এটা যান্ত্রিক ত্রুটি নেই। এখন এটাকে যদি আমরা পুরা এক পাক ঘুরাই, এক পাক ঘুরাই, এই যে এখানে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে এই যে একটা দাগ বের হয়ে আসছে, এক দাগ বের হয়েছে। অর্থাৎ বৃত্তাকার স্কেলকে এক পাক ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর জয় দাগ সরে আসে, সেটা হলো তার পিচ। তার মানে এক পাক ঘুরাইলাম, এক দাগ সরে আসলো, এই জন্য এর পিচ কত হচ্ছে বলতো? পিচ হচ্ছে 1। ঠিক আছে, পিচ হলো কত? 1। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত ছিল? এখানে 50 ছিল, তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। তাহলে 1/50 কত হচ্ছে? এটা তোমাদের লঘিষ্ঠ গণন বের করে নিলে, হ্যাঁ, তাহলে কি হলো 1/50 = 0.02। এটা হলো কি লঘিষ্ঠ গণন, যেটাকে লিস্ট কাউন্ট বলা হয়। অর্থাৎ যে যন্ত্র দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম পরিমাপ করা যায় সেটা হলো লঘিষ্ঠ গণন। মনে থাকবে, মানে যন্ত্রের সর্বনিম্ন মাপ নেওয়ার ক্ষমতাটাই হলো লঘিষ্ঠ গণন। তাহলে লঘিষ্ঠ গণন কত? 0.02 পর্যন্ত এটা আমাদের মাপ নিতে পারবে। এখন আসো যন্ত্রটা দিয়ে আমি তোমাদেরকে মাপ করে দেখাই। দেখো এই যে একটা নিছি, এই যে একটা নিয়ে নিছি, এখানে দেখো এটা হচ্ছে কি প্রথমে এই যে তারের ব্যাস আমি নির্ণয় করবো। নির্ণয় করার জন্য দেখো এইভাবে ধরবো, ধরে আলতোভাবে টাইট দেবো। টাইট দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি এখানে আমাদের মাপ কত আসছে বলো তো? এই যে দেখো এখানে 5, এই যে কত 6, এটা হলো বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল পার্ট কত হলো? তাহলে বৃত্তাকার স্কেল পার্ট হলো আমাদের 6। দেখো ব্যাস নির্ণয়ের সূত্রটা আমরা জানি, এখানে যদি সাইড নোট করি আমরা, তাহলে হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট কি? বৃত্তাকার স্কেল পার্ট হলো সি = কত হচ্ছে? 6। আচ্ছা, এখন রৈখিক স্কেল পার্ট দেখো কত দাগ, এই যে এইখান থেকে শূন্য দাগ, এই যে 1 2 3 4। তাহলে রৈখিক স্কেল পার্ট হচ্ছে কত? রৈখিক স্কেল পার্ট L = কত হলো? 4। আর লঘিষ্ঠ গণন আমরা কত পেলাম বলো তো? 0.02। তাহলে এখন আমরা যদি ব্যাস বের করি, তাহলে ব্যাস D = আমরা কি জানি সূত্রটা দেখো, এই যে সূত্রটা কি আছে এখানে দেখো, L + C × LC আছে না? তাহলে L এর মান কত পাইছি বলো? এই যে 4 পেয়েছি, তারপর হচ্ছে প্লাস C এর মান কত পাইছি? 6 × LC এর মান কত? 0.02। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি হবে? ক্যালকুলেশন করলে দেখো, যে ক্যালকুলেশন করলে দেখো এটা আসে কত? এটা 4 থাকলো, প্লাস এখানে কত হচ্ছে? এই যে তোমার 0.02 ইন্টু এখানে যদি আমরা কত করি 6 করি, তাহলে আছে 0.12। তার মানে কত আসলো বলো তো? ব্যাস আসলো 4.12। এটা হলো, যেহেতু আমরা মিলিমিটার স্কেলে বের করতেছি, তো এটা হলো মিলিমিটার। এখন তোমাদের যদি এখানে প্রশ্ন আসে সেন্টিমিটারে, তো এটা কি করবো তখন? অবশ্যই আমরা কি জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার।
তখন যদি হয় তাহলে 10 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে সেন্টিমিটারে চলে আসবে। এখন এখান থেকে যদি আমাদেরকে এই যে ব্যাস পেলাম, ব্যাস পাই যদি এটার ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমরা কি করব, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটাকে জানো তোমরা যে d/2 করতে হয়। আবার যদি এখন দেখা যায় এটা বৃত্তাকার, এখন এটা হচ্ছে বৃত্তাকার, এর যদি এখন আয়তন বাইর করতে বলে, তাহলে দেখো যদি তার হয়, তার হচ্ছে সিলিন্ডার আকৃতির হয়, সিলিন্ডার আকৃতির হলে এর πr²। আবার যদি কোনো গোলকের ব্যাস নির্ণয় করতে বলে, ছোট্ট একটা বল মনে করো, এই যে তোমাদের ইয়াগুলো আছে সাইকেলের যে বলগুলো, ওগুলো যদি ব্যাস বের করতে বলে, তাহলে ওর ব্যাসটা বের করে ওটা কিন্তু গোলকের আয়তন কি হচ্ছে 4/3 πr³। এইভাবে আমরা মানে আয়তনও বের করতে পারি। ঠিক আছে, তো তোমরা এই যন্ত্রটা সম্পর্কে জানলা যে এটা কি, এটা হচ্ছে একটা স্ক্রু গজ, এটা হলো এই যে টুপি বলে এটাকে বলে টুপি, এটা হলো কি বৃত্তাকার স্কেল, এই যে এটা বৃত্তাকার স্কেল, আর এটা হলো রৈখিক স্কেল। হ্যাঁ, আর এটা দেখো এই যে যন্ত্রটা এখানে লেখা আছে, এখানে 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত মাপ নেওয়া যাবে। 0 থেকে কত, 25 মিলিমিটার পর্যন্ত মাপ এটা বের করা যায়। এই ছোট্ট থেকে ছোট মিলিমিটার মানে বুঝোই তো 1 সেন্টিমিটার, হ্যাঁ 10 মানে কি মিলিমিটার, তার মানে কত সূক্ষ্ম একটা জিনিস এখানে পরিমাপ করা যায়, 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যাবে। তা ঠিক আছে, তোমরা হ্যাঁ এটা শিখলা। পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইও।